1.3। আজকে আমরা শুরু করব 1.4। তবে 1.4-এ আমাদের শ্রীধর আচার্য সূত্রের প্রমাণটা হয়ে গিয়েছিল, আর 2-এর দাগের অঙ্কগুলো আমাদের কভার হয়ে গেছিলো। আজকে আমরা কত করব? 3-এর দাগের যে ডাউটগুলো তোমাদের রয়েছে। 3-এর দাগের তোমাদের ডাউট কী কী রয়েছে বললে? কোশ্চেন নাম্বার 4, 6, 7 আর 8। তাছাড়াও যদি আর অন্য কোনো ডাউট থাকে সেটা প্রকাশ করবে। এইবার 1.2 অথবা 1.4 এই দুটোর অঙ্ক আসে 6-এর 1 নাম্বার মাধ্যমিকে। কি বললাম, বোঝা গেল? আর 1.5 আসবে হচ্ছে 6-এর 2 থেকে। যে কোনো একটা পেজ খুলবা, খুলে 6-এর 1-এর অঙ্ক দেখবা, হয় 1.2-এর থেকে অঙ্ক দিবে আর নয় 1.4 থেকে। বুঝতে পারছো কি বললাম? আর 6-এর 2 দেখবা 1.5 থেকে আসবে। তো 3 মার্কসের কোশ্চেন ফ্রেম হয় এখান থেকে, ব্রড কোশ্চেন। তাহলে আমাদেরকে 1.4টাকেও ভালো করে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছো কি বললাম? এবার প্রবলেম হচ্ছে 3-এর 4, তাই তো? রিড করে একজন, কি আছে? ব্যাগটা সরাও তো। তারপর ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট। আচ্ছা, একটা বর্গাকার পার্ক আছে, তারপর কি বলেছে? ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট। 5 মিটার বেশি, তাহলে আগে যেই বাহুর দৈর্ঘ্য ছিল তার থেকে 5 মিটার বেশি। তারপর ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট। 3 মিটার কম, তাহলে এইটুকুটা 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটা কি নিলাম? আয়তক্ষেত্র। দেন আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে এই ক্ষেত্রফলটা এর দ্বিগুণ অপেক্ষা, এই বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে? x মিটার, তাই না? অতএব ক্ষেত্রফল কি হবে? বাহু গুণ বাহু x স্কয়ার বর্গ মিটার। কোনো অসুবিধা? কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বেশি বললো? 5, তাহলে কি দাঁড়ালো? x প্লাস 5। প্রস্থ 3 কি বললো? কম, তাহলে কি দাঁড়ালো? x মাইনাস 3। ক্ষেত্রফল কি দাঁড়ালো? x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 বর্গ মিটার। এতটুকু বোঝা গেল? প্রশ্নানুযায়ী লাস্ট লাইনটা পড়বে একজন। কি দেওয়া আছে দেখো, কন্ডিশনটা কি দেওয়া আছে? আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 দেখো বলছে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, অর্থাৎ এই ভ্যালুটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যত আছে, ভালো করে শুনবা, তার ইং ঢালো তো আবার 10 ড্রপ দেবে। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 5x, ওকে, হ্যাঁ, দেন তারপর হবে এখান থেকে 78 মাইনাস 15 করো 63। আচ্ছা, এবার আমার কাছে দুটো চয়েস আছে স্যার। একটা চয়েস হচ্ছে মাইনাস কমন নিলাম, তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, হবে কি না? আচ্ছা, 7 9 9 বিয়োগ 7 করলে, তাহলে বুঝে গেলাম 9 আর 7-এর মধ্যে একটা অ্যান্সার আসবে, যেটা পজিটিভ সেটাই নিব আমি। 9টা হবে নেগেটিভ, -9 বেড়ে আসবে, 7টা হবে নেগেটিভ আর 9টা হবে পজিটিভ। 7 বর্জনীয় রইল কত? তাহলে 9। তাহলে আমার এক্সের ভ্যালু কত পেয়ে যাবো আমি? 9। কিন্তু মিডিল টার্মে করতে পারবো, কিসে করতে হবে? ফর্মুলা জানি আমরা, মান বসাই। এক্স ইকুয়াল টু মাইনাস অফ -2 প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac। এই অঙ্কটা করিয়ে দিচ্ছি, এরপরে এগুলো করাবো না, খালি সমীকরণ বানিয়ে দিব। 4 মাইনাস মাইনাস প্লাস, 4 3 12 2 হাতে রইল 1, 4 6 24 1 25 বাই 2 প্লাস 2 প্লাস মাইনাস রুট
256/2 256-এর স্কোয়ার রুট করলে কী হবে দিশা? 256-এর স্কোয়ার রুট করলে কত আসবে? কত? 16। 1 থেকে 30 স্কোয়ার মুখস্থ রাখতে হবে রে। তাহলে হয় কি করব? x = +2 + 16/2, তাই না রে? অথবা x = +2 - 16/2। এখান থেকে পাবো 18/2 9, কিন্তু এখান থেকে পাবো আমি -14/2 -7। এবার দৈর্ঘ্য কোনোদিন ঋণাত্মক হতে পারে, তাহলে এই মানটা কি হবে? আর 9 গ্রহণযোগ্য। অ্যান্সার কি চাইছিল? বসো, কি চাইছিল কোশ্চেন অ্যান্সার? অতএব বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 9 মিটার। তাহলে স্যার আমাদেরকে হেডলাইনে 3টা লাইন লিখতে হবে না? প্রথম লাইন কি লিখবো? ধরি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য x মিটার। 4 লাইন লিখবো। হ্যাঁ, ধরি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য x মিটার, কমা, নিচে লাইনে লেখো অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² বর্গমিটার। নেক্সট, দৈর্ঘ্য 5, তারপরে লেখো দৈর্ঘ্যকে 5 বৃদ্ধি করা হলো, কমা, প্রস্থকে 3 হ্রাস করা হলে, আবার বলছি, দৈর্ঘ্যকে 5 মিটার বৃদ্ধি করা হলে, কমা, প্রস্থকে 3 মিটার হ্রাস করা হলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়। নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়, বোর্ডে দেওয়া আছে x + 5 × x - 3 বর্গমিটার। প্রশ্ন অনুযায়ী এখান থেকে অতটা, তাই বাড়িতে তো করতে পারবে বাকিটা। আচ্ছা, কত নাম্বার করব আমরা? 6। কোশ্চেন পড়ো, কি আছে একজন 6 নাম্বার? জোরে জোরে। জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের থেকে, ধরো এটা জোসেফ আর এটা কুন্তল। জোসেফ যদি x টাইম নেয়, x মিনিট টাইম নেয়, কুন্তল কত মিনিট টাইম নেবে? x + 5। কারণ জোসেফ বলছে কম সময় নেয়, তাই কি না? তাহলে কুন্তল বেশি সময় নেয়, ঠিক কি না? জোসেফ বলছে কম সময় নেয়, তাহলে কুন্তল কত বেশি নেয়? 5 মিনিট। আর কি বলছে? তাহলে এদের মধ্যে কত ঘন্টা কাজ হয়ে গেল? 6 ঘন্টা কাজ হয়ে গেল। 6 ঘন্টা কাজ করে জোসেফ কটা জিনিস বেশি তৈরি করলো? 6টি জিনিস বেশি তৈরি করলো। লাস্ট হেডলাইন কি বলছে? তাহলে সেই সময়ে কে? কুন্তল কটা জিনিস তৈরি করলো। লেখো, ধরি জোসেফ একটি কাজ সম্পন্ন করে x মিনিটে, নিচের লাইনে, অতএব কুন্তল সেই কাজটি সম্পন্ন করে x + 5 মিনিটে। ছ ঘন্টা কাজ করলো, জোসেফ 6টা জিনিস বেশি বানালো, তাই তো বলেছে। আচ্ছা, অঙ্কর ফ্রেমটা বানাবো কেমন করে দেখো। জোসেফ x মিনিটে কাজ করে কত অংশ বা কটা জিনিস তৈরি করে? x মিনিটে, একটা বলা আছে তো। একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট টাইম বেশি নেয়। তাহলে এই যে জোসেফ x মিনিট টাইম নিল কটি জিনিস তৈরি করতে? হেডলাইন লিখেছো? জোসেফ একটি জিনিস তৈরি করতে x মিনিট টাইম নেয়, লিখেছো?
তাহলে এবার আমাদের হেডলাইন দুটো হবে, একটা কি লিখবো আমরা জোসেফের ক্ষেত্রে, হলো এক্স মিনিটে কাজ করে এক অংশ, হলো। তো 6 ঘন্টা বলেছে না, 6 ঘন্টা কত মিনিট, 6 গুণন 60, 360 মিনিটে কাজ করে 1/x ইন্টু 360 অংশ বা পিস লিখতে পারো, একটি জিনিস কাজ করে বা কাজের জায়গায় দেখো তৈরি করে, এক্স মিনিটে তৈরি করে একটি জিনিস, 360 মিনিটে তৈরি করবে 360/xটি জিনিস। কার পেয়ে গেলাম আমরা এটা। এবার কি বের করব, কুন্তল। দেখো কুন্তলের ক্ষেত্রে ডান, এক্স প্লাস 5 মিনিটে তৈরি করে একটি জিনিস, তাহলে 360 মিনিটে তৈরি করবে 1/x প্লাস 5 ইন্টু 360টি জিনিস, 1/x প্লাস 5 ইন্টু 360টি জিনিস। ওকে, কার সংখ্যাটা বেশি, জোসেফের তৈরি করার সংখ্যা বেশি না কুন্তলের, কার সংখ্যা বেশি? কুন্তল তো টাইম বেশি নিচ্ছে রে, তো 6 ঘন্টা কে বেশি তৈরি করে, জোসেফ। কটা বেশি তৈরি করে, 6টা। তাহলে প্রশ্নানুযায়ী আমি একদিকে লিখবো, ধ্যান দিয়ে দেখো, জোসেফ, আর একদিকে লিখবো কুন্তল। কোন সংখ্যাটা বেশি আছে, কোন দিকে সংখ্যা বেশি আছে, জোসেফে না কুন্তলে? কটা বেশি আছে, 6টা। সমান করতে গেলে কি করব, কুন্তলকে 6 দিয়ে যোগ করে দেব। পুরোটাকে সাইড চেঞ্জ করেও করা যায়, অথবা অনলি 360র পার্টকে নিয়ে এসেও করা যায়, কোনো অসুবিধা নাই। লসাগু করলাম, ক্রস গুণ করবে, এখান থেকে আমরা পেয়ে যাব 360 ইন্টু এক্স প্লাস 1800 মাইনাস 360x বাই এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়ালস টু 6। 1800 বাই এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়ালস টু 6/1। কোনাকুনি গুণ করেও করতে পারো বা উপরে উপরেও কাটতে পারো, 6 1 কে 6, 6 300, কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়ালস টু 300। 300-এর সঙ্গে 1 মাল্টিপ্লাই, 300কে সাইড চেঞ্জ করব, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 300। 300কে ভাঙলে 20 গুণন 15 করলে 300 হয়, 20 থেকে 15 বিয়োগ করলে কত হবে, 5। বোঝা গেল? তাহলে এ মানে কত এখানে 1, বি মানে কত, আর সি মানে -300। পারবো শ্রীধর আচার্যের ফর্মুলা ফেলতে, বাড়িতে করব। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো। হ্যাঁ, এই পেনটা খারাপ হয়ে গেছে, মার্কারটা লিখছে না, খালি জল পড়তেছে, কেন এরকম হলো? নেক্সট কোশ্চেন নাম্বার বলো দেখি, 7। স্থির জলে একটি নৌকা, করাবো না ওয়েট করবো, করাবো। স্থির জলে, আচ্ছা একটা জিনিস বুঝে নিবে, যখন কোনো নদীর মধ্য দিয়ে কি যাবে, নৌকা বয়ে যাবে, তখন যদি স্রোত এই দিকে থাকে আর নৌকাও যদি একই দিকে যায়, তাকে আমরা কি বলি, অনুকূলে গতিবেগ। কি বলবো, অনুকূলে গতিবেগ। কিন্তু যদি নৌকা কোন দিকে যাওয়ার চেষ্টা করে, এই দিকে, স্রোত কোন দিকে যাওয়ার চেষ্টা করছিল, তাহলে একে আমরা কি বলবো, প্রতিকূলে গতিবেগ। হলো, অনুকূলের সময় কি হয়, স্রোতের বেগ
ওয়াই ধরলাম আর নৌকার বেগ এক্স, দুটা কী করতে হয়, যোগ করতে হয়। কিন্তু প্রতিকূলে নৌকার বেগ থেকে স্রোতের বেগকে কী করতে হয়, বিয়োগ করতে হয়, মানে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই। কিন্তু স্যার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এক্স ওয়াই তো ধরবো না, তাহলে যে কোনো একটা মান দেওয়া থাকবে, হ্যাঁ কি না। প্রশ্নে কি বলছে, স্থির জলে নৌকার বেগ 8 কিমি/আওয়ার, তার মানে কি তোমাকে কি দেওয়া আছে, এক্স দেওয়া আছে। কত দেওয়া থাকলো, এক্স 8, কত, নৌকার বেগ 8 কিলোমিটার/ঘন্টা। স্রোতের 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি, 5 ঘন্টায়, কত ঘন্টায়, স্রোতের অনুকূলে কত কিমি, এবং স্রোতের প্রতিকূলে 20 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল, 5 ঘন্টায় অনুকূলে 15 কিমি এবং প্রতিকূলে 22 কিমি, কত কিমি, 22 কিমি গেল। আবার বলছি, স্রোতের স্থির জলে কোনো নৌকোর বেগ 8 কিলোমিটার/ঘন্টা, 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি গেল আর 22 কিমি আসলো, তাহলে নৌকোর বেগ, স্রোতের বেগ কত ছিল, তাই তো। দেখো ধরি স্থির জলে স্রোতের বেগ ওয়াই কিমি/ঘন্টা, তুমি এক্স নিয়েও চাইলে করতে পারো, আমি ওয়াই লিখবো, ঠিক আছে। ধরি স্থির জলে স্থির জলে নৌকার হবে, ধরি স্রোতের বেগ, লেখো খালি, ধরি স্রোতের বেগ ওয়াই কিমি/ঘন্টা, ধরি স্রোতের বেগ ওয়াই কিলোমিটার/ঘন্টা, কমা, নিচে লেখো স্থির জলে নৌকোর বেগ 8 কিমি/ঘন্টা, স্থির জলে নৌকোর বেগ 8 কিমি/ঘন্টা। হয়ে গেল, কোনো অসুবিধা। এবার দেখো হেডলাইন সেম ভাবে, হ্যাঁ, স্রোতের অনুকূলে, ফার্স্টে স্রোতের অনুকূলে, হলো স্রোতের অনুকূলে 8 + y কিলোমিটার অতিক্রম করে কত ঘন্টায় রে, কত ঘন্টায়, 1 ঘন্টায়, ওটাই লিখেছি না গতিবেগ, এই যে 8 + y। অনুকূলে কী হবে, স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ হবে, নৌকার বেগ ছিল 8, স্রোতের বেগ ধরলাম y, তাহলে 8 + y কিমি গেল। সো বুঝতে পারতেছো, 8 + y কিমি অতিক্রম করে 1 ঘন্টায়। তাহলে বলো তো 1 কিমি অতিক্রম করবে কত ঘন্টায়, হ্যাঁ 1/8 + y, কত গেল অনুকূলে 15, তাহলে 15 কিমি অতিক্রম করবে, 15/8 + y ঘন্টায়, হ্যাঁ কি না, পেলাম, অনুকূলে করে নাও, সেম তো। তারপরে কি লিখবো, স্রোতের প্রতিকূলে লিখে নাও, দীপশিখা, স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা কতখানি যায়, 8 - y, তো লিখে নাও 8 - y কিমি অতিক্রম করে 1 ঘন্টায়। ঋষিত, স্রোতের প্রতিকূলে কত কিমি আসলো, এই যে স্রোতের প্রতিকূলে কত কিমি আসলো, তাহলে 8 - y কিমি যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাবে 1/8 - y, তাহলে 22 কিলোমিটার যাবে 22/8 - y, বোঝা গেল, অসুবিধা কোনো, লেখো 22 কিলোমিটার। সৌভিক, মার্কারটা জলে পড়েছিল না, মার্কারটা জলে পড়েছিল, 22 কিলোমিটার অতিক্রম করে 22/8 - y ঘন্টায়, হলো। তাহলে এই যে গেল আর আসলো অনুকূল আর প্রতিকূল কত টাইম নিয়েছিল,
5 ঘন্টা দেওয়া আছে না? তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 15/x + y আর 22/x - y যদি আমি যোগ করি কত ঘন্টা পাবো? 5 ঘন্টা। লসাগু করতে হবে, ঠিক কি না? দেন ক্যালকুলেশন বের করতে হবে। পারবো না করে দেবো, কিন্তু আমরা x নিব না 8 নিব? 8 নিব। পারবো লসাগু করে ক্যালকুলেশন করতে? না করে দেবো এখন? শিওর? ট্রাই করো, না পারলে নেক্সট ডে বলবা। লাস্ট কোশ্চেন রয়েছে 1.4 এর কত নাম্বার? 8। মন দিয়ে কোশ্চেনটা দুবার পড়ে নাও, ততক্ষণে বোর্ডটা আমি মুছে নেই। কোশ্চেনটা পড়ো একবার জয়শ্রী, জোরে। সুপারফাস্ট ট্রেন এক্সপ্রেস ট্রেন থেকে ঘন্টায় 15 কিমি বেগে, ভালো করে শুনবে। আচ্ছা দেখো, টয় ট্রেনে কেউ চড়েছো? কোথায়? দার্জিলিংয়ে। টয় ট্রেন কি হয়, অনেক আস্তে আস্তে যায়, ঠিক আছে? টয় ট্রেনের পরে তুমি যদি যাও, মানে এর থেকে যদি একটু স্পিড ধরতে যাও, তুমি পেয়ে যাবে কোন ট্রেন? লোকাল ট্রেন আমাদের এখানে চলে না, নর্থ বেঙ্গলেতে 0, খালি ইন্টারসিটি আছে এনজিবি থেকে মালদা, বাস এটা এইটুকুই, আর তো নাই। এইবার লোকাল ট্রেন তুমি কলকাতা, বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়া, মেদিনীপুর, ওই লাইনে প্রচুর, আমাদের এদিকে নেই ট্রান্সপোর্টেশনে। আমাদের এখানে কি মিডিয়াম? বাস আর জিপ। মানে হিরে কী হয়, সব ওই সুমোতে আর জিপেই যাওয়া হয়। টয় ট্রেনের থেকে বেশি গতিবেগ কার? লোকাল ট্রেন থেকে বেশি গতিবেগ কার? এক্সপ্রেস থেকে কার গতিবেগ? সুপারফাস্ট থেকে কার গতিবেগ? বন্দে ভারত সব থেকে বেশি। সুপারফাস্ট থেকে এক্সপ্রেস কার জানো না? রাজধানী, তাই না? আচ্ছা, রাজধানীটাও কিন্তু একটা কি এক্সপ্রেস, কিন্তু এর গতিবেগ অনেকটাই বেশি। তারপরে আসবে কে? বন্দে ভারত। বুঝতে পারলে কি বললাম? তো তুমি রাজধানীটাকে এক্সপ্রেসের মধ্যেই রাখো, সুপারফাস্টের পরে আমরা কোথায় চলে যাব? ডাইরেক্ট বন্দে ভারত। তো যখন তোমাকে এক্সামে বলবে কার গতিবেগ বেশি? সুপারফাস্টের। কার থেকে? এক্সপ্রেস থেকে। কত বেশি? 15। তার মানে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ যদি ঘন্টায় x কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে, সুপারফাস্টের গতিবেগ হবে x + 15 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝতে পারলাম নাকি বুঝলাম না? সুপারফাস্ট যদি x + 15 হয়, এক্সপ্রেস কত হবে? x হবে। আর কি বললো? জোরে জোরে। তারপরে কি বলেছে? একই সঙ্গে ওকে দেখো, একই সঙ্গে সুপারফাস্টের ডিপারচার হলো আর এক্সপ্রেসের ডিপারচার হলো, কে আগে পৌঁছাবে? কেন? কত ঘন্টা আগে পৌঁছাবে? 1 ঘন্টা। তাহলে এটা যদি T1 নেই, এটা যদি T2 নেই, কোনটা টাইম বেশি? T1 বেশি না T2 বেশি? কোনটা বেশি, T1 না T2? T2। কেন? টাইম বেশি। এই যদি 11 ঘন্টা নেয়, 10 ঘন্টা নেবে, কেন? আগে পৌঁছাচ্ছে। তাহলে T2টা বেশি, কার থেকে বেশি? আমি যদি লিখি T2 থেকে T1 মাইনাস করি, কত ঘন্টা আগে পৌঁছে গেছিলো? বোঝা গেল? সো আমাকে বের করতে কী হবে?
T2। আচ্ছা, কত কিমি? S মানে কি? সুপার ফাস্ট, গুড। x প্লাস 15 কিমি যায় কত ঘন্টায়? 1 ঘন্টায়। 1 কিমি যাবে, তাহলে ডিস্টেন্স কত ছিল? তাহলে 180 কিমি যাবে 180 বাই এক্স প্লাস 15 ঘন্টায়। সেমভাবে আমরা কি লিখতে পারি? এক্সপ্রেস ট্রেন এক্স কিমি যায়, তাহলে 180 কিমি যাবে 180 বাই এক্স। এইটা হলো সুপারফাস্ট, এটা হলো এক্সপ্রেস। কোনটা টাইম বেশি লাগলো? এক্সপ্রেসের টাইম বেশি লাগলো। সো এক্সপ্রেস ট্রেন থেকে যদি আমি সুপারফাস্ট ট্রেনকে কী করি, টাইমটাকে মাইনাস করি, কত ঘন্টা পাই যাব? এবার চেক করতে হবে স্যার এদিকে ঘন্টায় ছিল তো? হ্যাঁ, ঘন্টায় ঘন্টায়। যদি এখানে বলতো 30 মিনিট, কী করতাম? 60 দিয়ে ভাগ করতাম। যদি বলতো 60 মিনিট, তাহলে কী করতাম? 60 দিয়ে ভাগ করতাম, মিনিটকে ঘন্টায় আনতাম, আলটিমেট তো একই পাইতাম। কিন্তু আমাকে দেখতে হবে ক্যালকুলেশনে সব ডেটা বা ইউনিট একই আছে কি না। না থাকলে কী করতে হবে? আনতে হবে। 1.4 আশা করি আর প্রবলেম নাই। প্রবলেম থাকলে নেক্সট ডে বলবা। আজকে আমরা কত করবো? 1.5 স্টার্টিং করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আগে তোমরা টুকে নাও ফটাফট যেগুলো প্রয়োজন। আচ্ছা, 1.5 এর আমরা কিছু ক্লুজ দেখবো যে অঙ্কগুলোকে আমরা কী করে সলভ করবো। শোনো মন দিয়ে। এক্সারসাইজ 1.5। 1.5 করার জন্য আমাকে যেটা বুঝতে হবে সেটা একটা দ্বিঘাত সমীকরণের রূপ কেমন হয়, কে বলতে পারবে রে? একটা দ্বিঘাত সমীকরণকে আমরা কি রূপে লিখি? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এইবার এই দ্বিঘাত সমীকরণে আমরা এখন 6 থেকে 7টা জিনিস শিখব কালি ভরো। যেমন এই দ্বিঘাত সমীকরণটা তৈরি হলো কি করে, অথবা দুটা রকম, ভালো করে শুনবা। হ্যাঁ, এখান থেকে আমরা মিডিল টার্ম করলে বা শ্রীধর আচারিয়া করলে দুটো অ্যান্সার পাবো না এক্স এর মান। একটাকে ধরলাম কি, আর একটাকে ধরলাম। তার মানে এতক্ষণ যে অঙ্ক করলাম, ওই যে অঙ্কটা করলাম, 9 আসলো -7 আসলো বর্গক্ষেত্রের বাহু, তাহলে একটা 9 একটা -7, একটা আলফা আর একটা বিটা, অর্থাৎ দুটো বীজ পেলাম। কি পেলাম আমরা? দুটো। প্রশ্ন হচ্ছে দুটো অ্যান্সার দিলে তোমাকে সমীকরণ বানাতে হবে হয়, অথবা সমীকরণ দিলে দুটো অ্যান্সার বের করতে হবে। আমার কথা ক্লিয়ার বোঝা গেল? অ্যান্সার দিলে কি বানাতে হবে, সমীকরণ দিলে কি বানাতে হবে। যদি আমাকে বীজ দুটো দিয়ে দেয়, অর্থাৎ আলফা আর বিটা দিয়ে দেয়, তাহলে সমীকরণের ফর্মুলাটা কি এবং কি করে পাবো আগে বলে দিচ্ছি। ফর্মুলাটা বলি, দেন কি করে পাবো বলছি। দেখো, এক্স স্কয়ার মাইনাস এই বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, এইটা হয়ে গেল সমীকরণ। বোঝা গেল কি বললাম? তোমাকে দুটো অ্যান্সার দিয়ে দিয়েছিল। তুমি যদি বলো স্যার আপনি প্রমাণ করে দেখান যে আলফা যদি 9 হয়, বিটা যদি -7 হয়, আমার ওই অঙ্কের সমীকরণটা আসবে। চেক করি। এক্স স্কয়ার মাইনাস 9 বিয়োগ 7 ইন্টু এক্স প্লাস 9 মাইনাস ইন্টু 7, এক্স স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস, 9 থেকে 7 গেলে 2, তাহলে প্লাসে মাইনাসে একবারে করে দিলাম। হ্যাঁ, -2x -63 মিলল রে? মিলল? হ্যাঁ কি না? তার মানে আমার সমীকরণটা কি পেলাম? এক্স স্কয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান সমান 0। ক্লিয়ার? কিন্তু যদি আমাকে সমীকরণ দিয়ে দেয়, ধরো এই সমীকরণ দিয়ে দিচ্ছে, তুমি এখান থেকে বীজ দুটা বের করবা কি করে, মানে আলফা আর বিটা বের করবা কি করে? ও বলছে স্যার বি স্কোয়ার -4ac/2a, শ্রীধর আচার্য করে বললো তো, অথবা মিডিল টার্ম করে। কিন্তু এই দুটো ছাড়া আরও একটা প্রসেসে করা যাবে, ওটাই তো শ্রীধর আচার্যের ফর্মুলা। সেটা কি? সেটা হলো, শুনবে, আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টি ইজ ইকুয়ালস টু -b/a অ্যান্ড আলফা ইন্টু বিটা ইজ ইকুয়ালস টু, এখানে বি মানে কি এক্সের সহগ আর এ মানে এক্স স্কোয়ারের সহগ,
সি মানে ধ্রুবক আর এ মানে এক্স স্কোয়ারের সহগ। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এখান থেকে আলফা আর বিটাটা পাবো। বুঝতে পারছো কি বললাম? তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস বুঝলাম। এক, ভালো করে শুনবা, বীজ দুটি দেওয়া থাকলে যেটা বক্স করলাম সেটা হলো সমীকরণের সূত্র, হ্যাঁ কি না? আচ্ছা, সমীকরণ দেওয়া থাকলে বীজ দুটি পাবো কি করে, এটা সূত্র। ক্লিয়ার? কোনো অসুবিধা? জানো এটা? আচ্ছা, এইবার এই অঙ্কে বীজ দুটা সমান কি অসমান? এই অঙ্কটাতে বীজ দুটা সমান না অসমান? অসমান। কেন? একটা 9 আর একটা 7। কিন্তু বীজ দুটা কাল্পনিক না বাস্তব? এবার স্যার সমস্যা, বাস্তব মানে বুঝি না। বুঝি? দেখো, বাস্তব মানে ইংলিশে আমরা যাকে বলি, বাস্তব সংখ্যার মধ্যে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, র্যাশনাল নাম্বার, ইর্যাশনাল নাম্বার, পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার, ইন্টিজার যাকে বলি আমরা, যত কিছু আছে, ইভেন নাম্বার, অড নাম্বার, ইভেন, অড, প্রাইম, কো প্রাইম, কম্পোজিট নাম্বার, কম্পোজিট কো প্রাইম নাম্বার, যত কিছু আছে সব কার মধ্যে পড়বে? রিয়েল নাম্বারের মধ্যে। রিয়েল নাম্বারকে বলি আমরা গ্রেট গ্র্যান্ডফাদার, এর আন্ডারে সবাই পড়বে। ক্লিয়ার? কিন্তু ভালো করে শুনবা, এই যে ইর্যাশনাল নাম্বার যাকে আমরা কি বলি, অমূলদ সংখ্যা, কি বলি? কাকে বলি? যেই সকল সংখ্যাকে রুটের বাইরে বের করা যাবে না, যেই সকল সংখ্যা পাই আকারে থাকবে, যে সকল সংখ্যা ই রূপে থাকবে, তাকে আমরা কি বলি? অমূলদ সংখ্যা। কি বলি? তো যদি নিরূপক, স্যার নিরূপকটা কি? শ্রীধরের ফর্মুলা কি ছিল? সেইখান থেকে রুটের ভেতরের মানটা যদি 0-র বড় হয়, যদি 0-র সমান হয়, যদি 0-র ছোট হয়। 0-র বড় মানে পজিটিভ, হ্যাঁ কি না? তাহলে বীজ দুটি কি হবে? বাস্তব ও অসমান। যদি ইকুয়াল টু 0 হয়, বীজ দুটি কি হবে? যদি লেস দেন 0 হয় তখন কি হবে? অবাস্তব বা। এইবার স্যার এটা একটু বুঝাই দেন আমাদেরকে, লেস দেন 0। তোমরা কোশ্চেন তো করবা না, ওটা আমাকেই কোশ্চেন করে আমাকেই বুঝতে হচ্ছে, তাই না? স্যার লেস দেন 0 মানে স্যার ফর্মুলায় ছিল এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার দিস বাই দিস, ইয়েস অর নো? স্যার এই মানটা কি বললো? 0-র ছোট মানে নেগেটিভ। স্যার আমি যদি এমন লিখি মাইনাস বি প্লাস মাইনাস রুট -1, 0-র ছোট, হ্যাঁ কি না? স্যার এটাকে রুটের বাইরে আনা যাবে? স্যার যাবে না। স্যার কি বলছিলাম? ইর্যাশনাল মানে রুটের বাইরে আনা যাবে না, অমূলদ সংখ্যা, অবাস্তব বা কাল্পনিক একই বাদ। বুঝলাম? কোনো অসুবিধা? তাহলে রুটের বাইরে আনা গেল। তাহলে যদি 0-র ছোট হয়, এই নিরূপক কি বলি কি আমরা? ইংরেজিতে কি বলে? ডিসক্রিমিনেন্ট, যাকে ডি দিয়ে লিখতে পারি আমরা। ক্লিয়ার? যাকে ডেল্টা দিয়েও লেখা হয়। ক্লিয়ার? সো ডিসক্রিমিনেন্ট যদি লেস দেন কি হয়? তাহলে বীজ দুটা কি? অবাস্তব বা। কটা ফর্মুলা শিখলাম? 1, 2, 3, 4, 5, মনে থাকবে? অঙ্ক শুরু করি তাহলে। ফার্স্ট কোশ্চেন কি আছে বলো? জোরে জোরে, সাবুদানা খাই আসছো নাকি? জোরে খাই নাই বলে। পড়ো কি আছে? ওয়ান 1.1 দীপশিকা পড়ো। হেডলাইন কি আছে? বীজদ্বয়ের প্রকৃতি মানে বীজদ্বয় কেমন? বাস্তব, সমান, বাস্তব অসমান নাকি কাল্পনিক, তাই না? তারপর +3, তাই তো? +3, তাই তো? আচ্ছা শুনবা, 2x² + 7x + 3 = 0। আমরা কি লিখবো? 1 নম্বর সমীকরণকে ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করে পাই, যেখানে a = 2, b = 2, c = 3।
হয়ে গেল। আচ্ছা, বীজদ্বয় প্রকৃতি কেমন জানতে গেলে কি জানতে হবে? নিরূপক। কি জানতে হবে? তাহলে কি লিখবো? নিরূপক ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 7 7 4 2 8 3 49 থেকে 24 বিয়োগ করলে তাহলে বুঝলাম যে নিরূপকের মান 25 মানে 0-র বড়, নিরূপক 0-র, অতএব অ্যান্সার কি লিখবো? সমীকরণের বীজদ্বয় বাস্তব কিন্তু অসমান। বাস, তাই এরকম করে আমরা বাকিগুলো পারবো না রে, আগেও হয়েছে, এখনও বুঝিয়ে দিলাম। 2 এর হেডলাইন পড়ি। কে এর কোন মানের জন্য বাস্তব এবং সমান হবে? কোনটা করাবো বলো? 2 এর 2 এর থেকে কোনটা করাবো? আচ্ছা করে দিচ্ছি 5 6 দুটোই লেখো। 2 এর হেডলাইন লেখো। সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে যখন নিরূপক সমান সমান 0 বা 0 হবে। বাস্তব ও সমান হবে যখন নিরূপক সমান সমান 0 হবে। 5 নম্বর। আচ্ছা, এই কোশ্চেনটা ফ্রেমে সাজানো আছে হ্যাঁ কি না? কে কে বলছো সাজানো আছে হাত তোলো, আর কে কে বলছো সাজানো নাই তারা হাত তোলো, আর কে কে কোনো দিকেই নাই তারা হাত তোলো। কেন কিছু ম্যাক্সিমাম তো না সাজানোর দিকে হাত তোলে, না সাজানোর দিকে নাই হাত তোলে। সাজানো আছে না? আছে না? আছে না? হ্যাঁ, কী করে বলো তো? গুড, এটাকে 1 ধরতেই পারি। তাহলে ax² প্লাস এটাকে বি ধরলাম, bx প্লাস কনস্ট্যান্টকে ইকুয়াল টু 0। তাহলে a মানে কত? b মানে পুরোটা, হ্যাঁ, আর c মানে পুরোটা। বোঝা গেল? লেখো 1 নম্বর সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই, যেখানে এবার লেখো নিরূপক সমান সমান b² মাইনাস 4ac। আচ্ছা, হেডলাইনটা মন দিয়ে পড়ো যে কী লেখা ছিল? কে এর কোন মানের জন্য বীজ দুটি কী হবে? বাস্তব আর, তাহলে কোন মানের জন্য বাস্তব সমান মানেই তো বলে দিল যে 0 হবে। নিরূপকটা কী হবে? তন্ময়, বি এর জায়গায় কত বসাবো? ভেরি গুড, গুড। 4ac জায়গায় কি বসাবো? টোকা হইলে বলো, তারপরটা করে দিচ্ছি বোর্ড। হ্যাঁ, দাঁড়াও করে দিচ্ছি। এখানে একটা স্টেপ নিব আমরা কমন, তাহলে ইজি হবে অঙ্কটা। মাইনাসে মাইনাসে 2² করলে আর 5 প্লাস 2 হোল স্কোয়ার না, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ভাবতে পারি। ফর্মুলা কি? a² প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস b²। বি মানে 2 পুরোটাই, তাই তো? মাইনাস 4 ইন্টু 3 দিয়ে খালি গুণ করো। হ্যাঁ, 3 7 21, 3 10। স্যার আপনি 12 দিয়ে কেন গুণ করলেন না? কারণ স্যার 4টা আমি কি করব? কমন।
বাইরে নিয়ে নেবো কমন, তাহলে ব্র্যাকেটে যা থাকবে একসঙ্গে লিখে যোগ বিয়োগ করবো। বোঝা গেলো কী বললাম? 5 5 5 2 10 2 2 2 আচ্ছা, প্লাসে মাইনাসে 0, 4 ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। 0/4 করলে কত হয় ঋষিত? 0/4 করলে কত হয়? 0 হয়। তাহলে আর লিখলাম না ওইটা। হ্যাঁ, যা থাকলো এদিকে লিখবো। কত থাকলো বাদিকে? একটা 4k স্কোয়ার। কত? 4k স্কোয়ার। আর কি থাকবে? 20k থেকে 30k মাইনাস করলে কত হয়? -90k -10k। আর কি থাকবে? 25 আর 21 +4 ইজ ইকুয়ালস টু কী লিখবো? 0। 2 কমন নিতে পারি বা ডিরেক্টলি আমরা মিডল টার্মও করতে পারি। 4 4 16, 8 2 16, 8 বিয়োগ 2, বাট 2 কমন নিলে বেশি সুবিধা হবে। তাহলে 4k স্কোয়ারকে আমরা কী লিখতে পারি? বা একটা সূত্রে পড়ে যায়, কেমন দেখো? 2 কমন নিলে 2k স্কোয়ার লিখলাম, মাইনাস কী হবে? 5k প্লাস ইজ ইকুয়ালস টু হলো 2 এর পাশে গেলে 0/2 করলে আবার 0 থাকবে। কত? খালি 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। 2 2 4, 4 যোগ 1 করলে 5। পারবো মিডল টার্ম করতে? তাহলে কে এর মান বা মানগুলির জন্য দুটো মান পাচ্ছি। হেডলাইন পড়ো কি আছে? হেডলাইন মানগুলির জন্য। তাহলে দুটো মান পাইতেই পারি, পজিটিভ নেগেটিভ দুটো নিয়ে নেবো। একটা পেয়ে যাবো আমরা কে ইজ ইকুয়ালস টু 4 যোগ 1, তো দুটোই হয়ে যাবে হচ্ছে 4 + 1, বাইরে আসলে নেগেটিভ, ওদিকে গেলে পজিটিভ, -4 হয়ে যাবে, একটা +4 হবে আর একটা +1 হবে। ঠিক আছে, পারবো করতে? গুড। ও না, 4 তো হবে না, /2 হয়ে যাবে, 4/2 2 হয়ে যাবে আর হাফ হয়ে যাবে, করবা? ঠিক আছে, 2.5 হবে এটা। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো কত নাম্বার আছে? 6। পারবো করতে? সেম প্যাটার্ন না, এটাও দিয়ে আছে, কন্ডিশন রূপ দেওয়াই আছে। 3-এর 1 হেডলাইন, নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করো। উল্টা বীজ দিয়ে দিয়েছে, কি বানাতে হবে? সমীকরণ। আমি 3-এর 4 করাচ্ছি। 5, -3 বীজ দুটো কী বলেছে? 5, -3। দেখো তাহলে আলফার জায়গায় আমি কত বসাতে পারি আর বিটার জায়গায়? তাহলে আলফা ইজ ইকুয়াল টু 5 অ্যান্ড বিটা ইজ ইকুয়াল টু -3। তাহলে আমরা কী লিখবো? আলফার জায়গায় 5, বিটার জায়গায় -3, প্লাসে মাইনাসে -3 ইন্টু x প্লাস 5 ইন্টু -3 ইজ ইকুয়াল টু 0। বলো কী হবে জয়শ্রী? 2x, তাই না? তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15। এটাই সমীকরণ, অ্যান্সার। ঠিক আছে, থাক আজকে। বাকিগুলো প্র্যাকটিস করো 4 থেকে 11, আর যেগুলো করিয়ে দিলাম তার মাঝখানেও ডাউট থাকলে নেক্সট একবারে